হার্দিককে মাথায় তোলা বন্ধ হোক। টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের আগে সরব ইরফান পাঠান। ভারতীয় ক্রিকেটে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এত মাথায় তোলার কোনো প্রয়োজন নেই। টি-20 বিশ্বকাপের আগে মুম্বাই অধিনায়ক সম্পর্কে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। আইপিএলে হার্দিকের পারফরমেন্স এবং নেতৃত্ব দেখে বিরক্ত প্রাক্তন অলরাউন্ডার। হার্দিকের ক্রিকেট এবং মানসিকতা দেখে খুশি নন পাঠান। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেট কর্তাদের একটা বিষয় হার্দিককে পরিষ্কার করে দেওয়া উচিত। এতদিন যে গুরুত্ব পেয়ে এসেছে, আগামী দিনে তার পাবে না। আমরা কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। কেউ যদি নিজেকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মনে করে, তাহলে তার সেটা আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে হার্দিকের সেই প্রভাব নেই। আমরা শুধু ভাবি কে কী করতে পারে। একটা বিষয় মাথায় রাখা উচিত, সেটা হলো আইপিএলে পারফরমেন্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনা বিচার করলে হবে না। দুটি স্তরে খেলায় বিরাট পার্থক্য রয়েছে। আমরা দুটি বিষয়কে এক করে ফেলি। হার্দিকের ওপর বিরক্ত পাঠান আরও বলেছেন, প্রথমত হার্দিকের উচিত গোটা বছর খেলার মধ্যে থাকা। কয়েকটা ম্যাচ দেখে নির্বাচন করা ঠিক নয়। ভারতীয় ক্রিকেটে এসব বন্ধ হওয়া দরকার। ব্যক্তিগতভাবে কাউকে সুবিধা দেওয়া ঠিক নয়। এরকম চলতে থাকলে আমরা কোনো বড় প্রতিযোগিতায় জিততে পারবো না। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে যে পদ্ধতি মেনে চলেছে সেটাই ঠিক, বিশেষ করে দলগত খেলায় ভালো পারফরমেন্সের জন্য। ওরা দলের সবাইকে তারকা তৈরি করে, কোনো একজনকে বেছে নেয় না। দলের সবাই সমান মানের। ওভাবে না চললে বড় প্রতিযোগিতায় সাফল্য আসবে না। গত একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন হার্দিক। আইপিএলে আবার খেলায় ফিরেছেন। মনে করা হচ্ছে তাকে আসন্ন টি-20 বিশ্বকাপের দলেও রাখা হবে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য পছন্দমতো কয়েকটি ম্যাচ খেলে নেওয়ার মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন পাঠান। আপনার কি মনে হয়, ইরফান পাঠান যে যুক্তিটা এখানে দিচ্ছেন সেটা কতটা যৌক্তিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।